যে মানুষটা একটুতেই দূরত্ব বাড়িয়ে চলে যায় তার কাছে যেও না, বরং তুমি এমন একজনের কাছে যাও যার কাছে দূরত্ব থেকে তোমার মূল্যটা বেশি। দূরত্ব বাড়িয়ে যদি তার গুরুত্ব বোঝাতে হয় তাহলে সে মানুষটা তোমার জন্য নয়। কারণ যে তোমার, সে কখনো এমন করবে না। মানুষটা সবসময় তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট দেবে। যে মানুষটা ছেড়ে যায় সে তখন ভাবে সে হয়তো জিতে গেল, কিন্তু কিছুদিন, কিছু মাস কিংবা কিছু বছর পরে হলেও বুঝতে পারে আসলে সে জিতে যায়নি, বরং হেরেছে। জিতে গেছে সেই মানুষটা যাকে সে ছেড়ে এসেছে। এই শহরের অনেকেই জানে না, যাদেরকে প্রতারণা করে ছেড়ে আসা হয় কেউ না কেউ ঠিক তাদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়। কারণ তারা জানে এই মানুষটা চাইলেও প্রতারণা করতে পারত, কিন্তু করেনি। তারা ভালোবাসতে জানে। একটা পরিষ্কার কাগজে পানি পড়ে শুকিয়ে গেলে দাগ পড়ে যায় ঠিকই, অথচ খেয়াল করলে দেখবে কাগজটা কিন্তু আগের তুলনায় শক্ত হয়ে যায়। তেমনভাবে ভেঙে যাওয়া মানুষও ভালোবেসে হেরে গেলে পুনরায় আগের চেয়ে বেশি ভালোবাসতে জানে। তোমার ছেড়ে যাওয়া ওই মানুষটা প্রতিদিন একবার হলেও তোমার আইডিতে ঘুরে যায়, কে কি কমেন্ট করে কিংবা রিয়েক্ট করে তা খোঁজ রাখে, কি ডেদের সেটাও ফলো করে, তবে ভেবে নাও মানুষটা তোমায় ছেড়ে এখন আফসোস করছে। কেউ তোমাকে গুরুত্ব বোঝাতে তোমাকে ছেড়ে চলে গিয়ে এখন যদি তোমার জন্য সেই মানুষটা আফসোস করে, এটা তোমার জন্য বড় ব্যাপার। মনে রেখো, জীবন কারো জন্য থেমে থাকে না। বাজারের শেষ ফলটাও একটা সময় বিক্রি হয়ে যায়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি ফেসবুকে টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। যে মেয়েটা ঘুমে চোখে আটকে আসলেও তোমার মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য জেগে থাকে, সে তোমাকে ভালোবাসে। যে মেয়েটা ঘন্টার পর ঘন্টা চাতক পাখির মতো ফোনের দিকে তাকিয়ে অপেক্ষা করে কখন তোমার কল আসবে, সে মেয়েটা তোমাকে ভালোবাসে। যে মেয়েটা অনায়াসে তোমার হাজার ভুল ক্ষমা করে দেয়, সে মেয়েটা তোমাকে ভালোবাসে। পরিবার থেকে বিয়ের চাপের পর চাপ আসলেও যে তোমাকে কিছু বুঝতে দেয় না, তোমার কষ্ট হবে ভেবে, সে মেয়েটা তোমাকে ভালোবাসে। এরপর ক্যারিয়ার গুছিয়ে নিয়ে তুমি তাকে বলো, তোমার সাথে আমার যাচ্ছে না। ফ্যামিলি যে মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করতে হবে। যার মনটা খুব সহজে ভেঙে ঘুরিয়ে দিয়ে তুমি অন্য কারোর সাথে সুখের স্বপ্ন দেখো, সে কিন্তু তাও তোমাকে ক্ষমাই করে দেয়। সে চায় তা যতই কষ্ট হোক তুমি যাতে ভালো থাকো, কারণ সে মেয়েটা তোমায় ভালোবাসে। কিন্তু রুহুর হাই বলে একটা কথা আছে, জানো তো? প্রকৃতি ঠিকই একদিন এই কষ্টটা দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেবে। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে তার হাত পায়ে ধরতে হবে, সেই সম্পর্ক একেবারে চুকিয়ে দেওয়াই উচিত নয় কি? আপনি মেসেজের পর মেসেজ দিয়ে যাবেন আর সে কন্টিনিউয়াসলি আপনার মেসেজগুলো ইগনোর করে অন্য কারো ইনবক্সে পড়ে থাকবে। এটাকে যদি আপনি ভালোবাসা মনে করেন তবে আপনি নিতান্তই একজন বোকা মানুষ। সে আপনাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে আর আপনি তার আশায় দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছেন। একটু সময়ের জন্য আকুতি মিনতি করছেন কেন? সে আপনাকে ভালোবাসলে শত ব্যস্ততার মাঝেও একবার ফোন করতে ভুলবে না। আর যদি ভুলেও যায় তবে সে ঠিক ততটাই ভালোবাসা দিয়ে সে গ্যাপটা পূরণ করে দেবে। এগুলো আপনি কখনোই তাকে বলে বলে শেখাতে পারবেন না, এগুলো মন থেকেই হয়। তাই যে আপনাকে ইগনোর করছে তাকে ঠিক ততটাই ইগনোর করুন, তার থেকে ঠিক ততটাই দূরত্ব বজায় রাখুন, যতটা দূরত্বে থাকলে তার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না। যে আপনাকে অবহেলা করে তাকে নয়, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি অনেক বেশি দামি। যে সম্পর্কগুলো যোগাযোগহীনতা নষ্ট হয়ে গেছে তাদের কথা মনে পড়লে অভিমান হয়। কত সময়ের বিনিয়োগ, কত এফোর্ট, কত যত্নের যোগফলে একটা সম্পর্ক বড় হয়ে ওঠে, অথচ কত ঠুনকো বিষয় নিয়ে সম্পর্কের মাঝ দিয়ে বয়ে যায় দূরত্বের নদী। এমন কত ভালো সম্পর্কের সাথে কোনো কারণ ছাড়াই যোগাযোগ নেই। এখন আর কথা হয় না, শব্দ শুনতে পাই না, দেখা নাই, ছোঁয়া হয় না। কারণে মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয়, তার চেয়েও বেশি মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় অকারণে। আমার এক বন্ধুর কথা মনে পড়ে, যার সাথে আমার অজস্র স্মৃতি জমে আছে। অজস্র সময় খরচ করে জমিয়েছি স্মৃতির আস্তরণ, অথচ এখন আর কারো কাছে কারো খবর নেই। ভালো কিংবা খারাপ সংবাদ আর কারো কানে পৌঁছায় না। কথায় আছে,
কে জানে কেমন আছে। এই যে জীবনের সাথে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে ব্যস্ততার সাথে সম্পর্ক গড়ে ওঠে, নতুন নতুন মানুষ আসে আর পুরাতন মানুষ হারিয়ে যায়, আমার অবসরে ভীষণ মন খারাপ হয়। যে কোনো সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি করে তৃতীয় ব্যক্তি, কিন্তু তার চেয়ে বেশি ভয়ঙ্কর রূপ দেখা যায় ভালোবাসার মানুষটির। কারণ সেই কিন্তু তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়, যার কারণে সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগে না। মনে রাখবেন, একটা রিলেশনশিপ ততক্ষণ পর্যন্ত ভালোবাসার বন্ধনে অটুট থাকে যতক্ষণ দুজন মানুষের প্রতি দুজনের গভীর আস্থা ও বিশ্বাস থাকে। একটা অনেকদিন কথা না হলেই আপনি বুঝতে পারবেন যে আসলে সে ব্যস্ততার অজুহাতে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এমনকি সে কখন আপনাকে বুঝতে দিবে না যে আপনাকে সে আর আগের মতো ভালোবাসে না। সে এমন একটা ভান করবে যেন তার হৃদয় সবটুকু জুড়ে শুধু আপনিই আছেন। কিন্তু সময়ের সাথে সাথে আপনি ঠিকই বুঝতে পারবেন সে অন্য আরেকজনকে ভালোবাসে, সে আপনার সাথে প্রতারণা করে চলছে। তাই তো এসব মানুষকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা তো দূরের কথা, শেষবারের মতো ক্ষমা করে দেওয়াটাও কিন্তু বোকামি। কারণ যে মানুষটি আপনি রিলেশনশিপ থাকা সত্ত্বেও আপনার ভালোবাসার মর্ম বুঝেনি, সে কখনোই আপনাকে ভালোবাসতে পারে না এবং সে আপনার যোগ্য নয়। তাকে ক্ষমা করে দেওয়াটাও নির্বুদ্ধিতার পরিচয়ের মধ্যেই পড়ে। যে মানুষটা যেতে যেতে থেকে যেতে চায় তাকে বরং আগলে না রেখে যেতেই দিন। অন্তত দিন শেষে মনের মধ্যে কোনো দ্বিধা থাকবে না। কারণ যে মানুষটা একবার মন থেকে চেয়েছে সে আপনাকে ছেড়ে চলে যাবে, তাকে আটকে রাখাই বোকামি। আপনি হয়তো ভাবতে পারেন মানুষটি আপনার জন্য থেকে গেল, কিন্তু বিশ্বাস করেন কোনো একদিন এই মানুষটি আপনাকে আঙুল তুলে বলবে, যখন যেতে চেয়েছিলাম যাওয়াটাই বোধহয় ভালো ছিল। এই যে তার মনে দোটানা ভাবটা আপনার জন্য ভালোবাসা নয়, বরং সে সুযোগের অপেক্ষায় রয়েছে। কারণ বর্তমানে বেশিরভাগ সম্পর্কে এটা ঘটে থাকে। সম্পর্কগুলো তো অনেকটাই দ্বিধাবোধ এসে জায়গা করে নেয়। অনেকে একটা সম্পর্কে জড়ানোর পরেও দ্বিধায় থাকে, ভাবতে থাকে এর চেয়ে বেটার অপশন আমি ডিজার্ভ করি, বা এর থেকে ভালো কেউ যদি আমার জীবনে আসে। এই মনোভাবগুলো যে কোনো সম্পর্ককে একদিন টেনে বিচ্ছেদের দ্বার প্রান্তে নিয়ে আসে। তাই যদি কখনো মনে হয় মানুষটা হয়তো আপনাকে চাচ্ছে না, নিঃসংকোচে তাকে যেতে দিন। দিন শেষে তাকেও বুঝতে দিন জীবন কোনো দোটানায় আটকানো নৌকা নয়। এগিয়ে যেতে হলে তাকে এক নৌকাতে পা দিয়ে আগাতে হবে। হয়তো কষ্ট হবে, কিন্তু একদিন আপনি উপলব্ধি করবেন মানুষটাকে আটকে না রেখে আপনি কোনো ভুল করেননি। অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন ভুল মানুষকে ভালোবেসে নিজেকে ভাসিয়ে দেওয়ার মতো ভুল করেননি আপনি। নইলে এই একটা ভুল আপনাকে আজীবন হয়তো কুরে কুরে খাবে। আজকের এই আনন্দ ভালো লাগা কালকের জন্য স্থায়ী করতে হলে নিজের মনকে নিজেকেই বুঝতে হবে। তাকে যেতে দিও প্রিয়, যে ছিল না তোমার। আত্মসম্মান খুইয়ে নয়, বরং ব্যক্তিত্ব নিয়ে বাঁচো আরো একটি বার।